नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रशातदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। আসছে সফলা একাদশী। আমাদের আজকের আলোচনা হবে সফলা একাদশী নিয়ে। তো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠির মহারাজ এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে ভগবানকে জিজ্ঞেস করছিলেন। যুধিষ্ঠির মহারাজ বলছিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল আপনি নিবারণ করুন। আমি কৌতূহল তো হচ্ছি যে পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীতে কার পূজা করব, কী ব্রত আমি পালন করব, এই একাদশীর মাহাত্ম্য আপনি আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনার প্রতি স্নেহবশত হয়ে এই ব্রতের বিষয়ে আমি বলছি। আপনার প্রতি স্নেহবশত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের প্রতি সবসময় অত্যন্ত স্নেহবশত ছিলেন, পরায়ণ ছিলেন। তো কি বললেন, এই ব্রত আমাকে যতটা সন্তুষ্ট করে, বহু দান যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। বহু দান সহ যে যজ্ঞ করা হয়, সেই যজ্ঞেও আমি ততটা সন্তুষ্ট হই না। এই ব্রত আমাকে যতটা সন্তুষ্ট করে, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালন করা কর্তব্য, অন্তত সফলা একাদশী। পৌষ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, অনন্ত শেষনাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুড় শ্রেষ্ঠ, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। একাদশী ব্রত পালন করলেই ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যায়, কারণ সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আমাদের এবং ভগবান বলছেন, তাদের এই জগতে ধনলাভ, পরজগতে মুক্তি লাভ হয় একাদশী ব্রত পালন করলে। আপনি গরিব আছেন, তাতে অসুবিধা নেই, নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করেন, আপনি একদিন ধনবান হবেন। এখানে তাই বলছেন, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনায়াসে প্রাপ্ত হওয়া যায়, ধন প্রাপ্ত হওয়া যায়। হাজার হাজার বছর তপস্যার ফলেও যে ফল পাওয়া যায় না, তপস্যা করেও যে ফল পাওয়া যায় না, একমাত্র এই একাদশীতে রাত্র জাগরণ করলে, এই একাদশী পালন করলে, একাদশী সফলা একাদশী ব্রত পালন করলে আপনি সেই মোক্ষপ্রাপ্ত হবেন। ভগবান একটা উদ্ধৃতি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। মহিষ্মত নামে রাজার নাম ছিল মহিষ্মত, এবং তিনি বাস করতেন চম্পাবতী নগর বর্তমানে যে বিহারের ভগলপুর আছে, সেই বিহারের ভগলপুর হচ্ছে সেই চম্পাবতী নগর নামে আগে খ্যাত ছিল। এবং সেটা আরেকটা উদাহরণ সেটার আছে, সেটা হচ্ছে অঙ্গরাজ কর্ণ যে অঙ্গদেশের রাজা ছিলেন, সেই অঙ্গদেশের একটা অঙ্গদেশের রাজধানী ছিল চম্পকবতী। সেই চম্পকবতী নগরে বাস করতেন সেই রাজা, কে? মহিষ্মত। তার 4 জন পুত্র ছিল। 4 জনের পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক, সে সর্বদা কি করতো? পাপাচরণে ব্রত থাকতো। সে সবসময় পাপাচরণ করত। কী রকম পাপাচরণ? পরস্ত্রী গ্রমণ, তারপর হচ্ছে মদ্যপান প্রবৃত্তি অসৎ কাজই ছিল তার ব্রত, এগুলো সে করত।
সে সব রকম ব্রাহ্মণ, বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত। আমাদের সমাজে এমন অনেক আছেন যারা এই লুম্বকের মতো অবস্থা, পরস্ত্রী গ্রহণ করা, মদ্যপান করা, বৈষ্ণবদের অপমান করা, ব্রাহ্মণদের অপমান করা, দেবতাদের নিন্দা করা, আমাদের সমাজে অনেক লোক আছে এই লুম্বকের। কি হলো তার অবস্থা? পুত্রের এই আচরণে রাজা অত্যন্ত ক্ষুব্ধ হলেন। রাজা রাগ করলেন পুত্রের আচরণে। আমার পুত্র, আমি ধার্মিক, আমার পুত্র এমন হবে? রাজা কি করলেন? আমরা দেখি অনেক সময় অনেক পিতামাতা তার পুত্রকে ত্যায্য পুত্র করে দেন। ত্যায্য না, তুই আমার কোনো সম্পত্তি পাবি না, কারণ তুই আমার কথা শুনছিস না। এটা কোথায় হয়? অনেক সময় যখন এক ধর্মের মানুষ আরেক ধর্মের, যে আমার ছেলে যদি আজকে একটা মুসলমান মেয়ে নিয়ে ঘরে আসে, আমি রাগ করে তাকে ত্যায্য পুত্র করে দিলাম, এমন হয়। তো রাজা তার পুত্রের এই আচরণে কি করলেন? তাকে ঘর থেকে বের করে দিলেন। যা, তোর এই ঘরে কোনো জায়গা নেই। তুই বৈষ্ণবের অপমান করিস, ব্রাহ্মণের অপমান করিস, দেবতাদের অপমান করিস, পরস্ত্রী গ্রহণ করিস, মদ খাস, তোরা এই রাজ্যে আমার এখানে জায়গা নেই। লুম্বক কি করলেন? তার পিতা কর্তৃক বিতাড়িত হয়ে লুম্বক বনে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। বনে গিয়ে আশ্রয় করেন, কারণ তার পিতা তাকে বলে দিয়েছেন, তুই যদি আসিস তাহলে তোকে হত্যা করা হবে। লুম্বক এই ভয়ে আর আসছেন না। সে কী করতেন? চুরি করতেন রাত্রি হলে, এবং পশু হত্যা করতেন, এবং সেই বনের যত ফল টোল আছে সেগুলো খেয়ে সে দিন যাপন করতেন লম্বক। এমনি করে করে একদিন এই পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় সফলা একাদশীর দিন এলো, দশম দিন। অনেক কষ্ট করে সে দিন যাপন করত। একদিন চুরি করে ধরাও পড়েছিল রাজ্যের কাদের সাথে? রাজ্যে যে সৈন্য আছে সৈন্যদের হাতে ধরা পড়েছিল লম্বক। ধরা পড়ার পর সৈন্যরা কি করলেন? যেহেতু রাজার পুত্র, রাজা ধরলে ওকে মেরে ফেলবেন, তার প্রতি কৃপাবর্ষত হয়ে তাকে ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, যে তুমি চলে যাও, রাজা তোমাকে মেরে ফেলবে। তখন কি করলেন? সে আবার ফিরে গিয়ে জীবত্যা এবং ফলমূল খেয়ে কাটাতে লাগলেন। এই করে অনেক বছর পেরিয়ে গেল, অনেক দিন। এবং সে একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে বসবাস করতেন, অশ্বত্থ গাছের নিচে। এবং বলা হতো সেখানে ভগবান শ্রী বিষ্ণু বিরাজ করেন, সেই অশ্বত্থ গাছ বলা হতো। এবং সেই গাছটিকে দেবত্ব গাছ বলা হতো, দেবত্ব প্রাপ্ত গাছ যে অশ্বত্থ গাছটিকে। সে ওখানে তার কোনো পূর্ণজন্মের ভাগ্যের কারণে সে এখানে বসবাস করতেন এই গাছের নিচে। একদিন এই পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় দশমীর দিন সে কী করলেন? প্রচণ্ড শীত, সে প্রচণ্ড শীতে অত্যন্ত কাতর হয়ে সেদিন রাত্র জাগরণ করলেন এবং কিছু ফল টল খেয়ে সে থাকলেন। এবং সে তার এটা হচ্ছে তার পূর্বজন্মের কোনো সুকৃতি অবশ্যই ছিল, না হলে এমন হয় না। এমন একটা দেবত্ব গাছের নিচে বসবাস করে, এবং দশমীর দিন সংকল্প। আমাদের একাদশী করলে অবশ্যই একাদশীর আগে আমাদের সংকল্প করতে হয়। আমি কি একাদশীটা নির্জলা করব? হে ভগবান, কৃপা করে আমাকে আপনি আশীর্বাদ করুন। হে গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন একাদশী নির্জলা করতে পারি। হে ভগবান, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ফল খেয়ে শুধু থাকতে পারি। হে ভগবান, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সবজি খেয়ে থাকতে পারি। এমন করে সংকল্প করতে হয়। তো এই লুম্বক কি করলো? দ্বাদশীর দিন সে ফল খেয়ে শুয়ে পড়লো, এবং সারা রাত্র প্রচণ্ড শীতে কাতর ছিল, প্রচণ্ড কাতরাতো শীতে কাতর হয়ে গেছিল। প্রচণ্ড কাতর হয়ে সে একাদশীর দিনও ঘুম থেকে উঠতে পারলো না। অনেকক্ষণ যখন রৌদ্র এলো প্রচণ্ড, তখন সে ঘুম থেকে উঠলো একাদশীর দিন, এবং উঠে অত্যন্ত কাতর হয়ে সেদিনও কিছু ফল টল খেয়ে, সে পশু হত্যার হলো না তার, সেদিনও কিছু ফল টল খেয়ে সে শুয়ে পড়লো। এবং যখন একাদশীর রাত্র হচ্ছে, সে প্রচণ্ড শীতে সে ঘুমাতে পারছে না। তখন তার কাছে অবশিষ্ট কিছু ফল ছিল। সে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, মানুষ যখন অত্যন্ত দুর্গস্ত অবস্থায় হয় তখন ভগবানকে মানুষ গিয়ে মানে না, ভগবান বলে কেউ একজন আছেন। এবং ভক্তরা তো দুরাগস্ত অবস্থা হোক, সুখে থাকুক, সর্বক্ষণই ভগবানকে মানে। জাগতি লোক একমাত্র তাদের ইন্দ্রিয় তর্পণের জন্য ভগবানকে মানে। সে যখন শীতে কাতরাচ্ছে, সে ভগবানের কাছে প্রার্থনা করলো, লক্ষ্মীপতির কাছে, হে লক্ষ্মীপতি ভগবান, আমার কি গতি হবে? এবং অঝোরে কান্না করছে, এবং ফলগুলো ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছে, হে ভগবান, আমার কি গতি হবে? আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন, আমার কি গতি হবে?
এভাবে করতে করতে সে কী করলো, আবার সে রাত্রে সে ঘুমিয়ে পড়লো। দুপুরের দিকে তার চেতনা ফিরল, ক্ষীরা এবারের জন্য অতি কষ্টে সে ফল সংগ্রহ করলো এবং ভগবানের প্রতি যে সে কী করলো, ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি সে নিবেদন করেছিল। ভগবান নারায়ণ পরে সেই লম্বকের প্রতি প্রসন্ন হলেন। লক্ষ্মীপতি নারায়ণ বললেন, প্রসন্ন হলেন। ভগবান সেই পাপী লম্বকের রাত্রি জাগরণ এবং ফল অর্পণকে ভগবানের পূজা বলে গ্রহণ করে নিলেন। রাত্রি জাগরণ করেছেন এবং ফলগুলি যে অর্পণ করেছেন সেটা ভগবানের পূজা বলে গ্রহণ করলেন। ভগবান যদি কারো পূজা গ্রহণ করে, এই পৃথিবীতে তার ধন সম্পদ কোনো কিছুর অভাব হয় না। কারো পূজা যদি গ্রহণ, আপনিও নিষ্ঠা সহকারে পূজা করেন, আপনি যদি আপনার পূজা যদি কখনো ভগবান গ্রহণ করে, আপনার কোনো কিছুর অভাব হবে না। তারপর ভগবান আবির্ভূত হলেন। এইভাবে অজ্ঞাতসারে তার ফলের ব্রত সে কী হলো, ভগবানের পূজা হলো এবং অবশেষে এক দৈববাণী এলো। দৈববাণী, হে পুত্র, তুমি সফলাবতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। তোমার অজ্ঞাতসারে তুমি সফলা ব্রত পালন করেছ, সফলা একাদশী ব্রত পালন করেছ অজ্ঞাতসারে, এর কারণে পুনরায় তুমি রাজ্য পাবে। সেই দৈববাণী শোনামাত্র লম্বকের কি হলো, তার যে ক্লান্তি ভাব, তার যে দুরাগস্ত অবস্থা, সেই সুদর্শন পুরুষ রূপে সে আবার ফিরে এলো সাথে সাথে, দৈববাণীর সাথে সাথে। এবং অবশেষে সে পুনরায় নিষ্কটঙ্ক রাজ্য লাভ করলেন এবং স্ত্রী পুত্র সহকারে অত্যন্ত সুখে জীবনযাপন করতে লাগলেন। অবশেষে যখন বয়স হয়ে গেল, সে সন্ন্যাস গ্রহণ করলেন তার পুত্রকে সমস্ত রাজ্যের ভার অর্পণ করে, এবং লম্বক অত্যন্ত বড় ভক্ত হয়ে গেলেন এবং শেষে ভগবানের অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। তো এই থেকে আমরা শিক্ষা পাই, ভগবান বলছেন, হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। জাগতিক সুখ তো পান এবং পরে মুক্তি লাভ করেন। তো একাদশীর ব্রতের মহৎ গুণ আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? লম্বকের মতো একটা দুশ্চরিত্র লম্পট চোর, সেও সফলা একাদশীর গুণে মহিমান্বিত হয়ে গেছে। আর যারা একটু শুদ্ধ সহকারে ভক্তি জীবন করছেন, তাদের একাদশীর ব্রতের ফল, তারা যদি একাদশী ব্রত করেন, তারা মহিমান্বিত হবেন না? আপনিও মহিমান্বিত হবেন। আর যারা বৈষ্ণবকে মানেন না, বৈষ্ণবের নিন্দা করেন, আপনি একাদশী ব্রতটা পালন করুন। একাদশী ব্রতের ফলে আপনার ভগবানের যে কৃপা হবে, বৈষ্ণবরাও আপনাকে কৃপা করবে একাদশী ব্রতের ফলে। এবং বৈষ্ণবের কৃপা হলে ভগবান প্রসন্ন হয়, ভগবান প্রসন্ন হলে আপনি মহিমান্বিত হবেন, ভগবত ধাম প্রাপ্ত হবেন, ভগবানের ধাম প্রাপ্ত হবেন। তো এই ছিল আমাদের সফলা একাদশীর ব্রত। তো একাদশী সবাই পালন করুন। আমাদের ইস্কন ফাউন্ডার আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ অত্যন্ত সহজ করে কৃষ্ণ ভক্তির পন্থা বর্ণনা করেছেন, সহজ করে কৃষ্ণ ভক্তি আমাদের দিয়েছেন। আসুন আমাদের ইস্কন সোসাইটিতে কৃষ্ণ ভক্তি কী করে করতে হয়, ভগবানের ভক্ত কী করে হতে হয়, আমরা আপনাকে বলবো। অত্যন্ত সহজ পদ্ধতি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।